ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ومنها نخرجكم تارة أخرى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك حبيبي يا رسول الله سيدي يا نور الله আমরা জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই আপনি যে অসহার সহায় তরাইবেন হাসরের বেলায় নবী মালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সামনে পড়েন সামনে সালাওয়াতুল্লাহ আলাইকা
नहीं दू जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद আমরা জলকুরির জমিনে দাঁড়ায়া ডাকি গো নবী নবী বলিয়া দনা গো পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূল وسلم عليك يا حبيب الله अपनी जे नूरेते पैदा अपनार नूरेते तमाम जहान पैदा अपनी जे काबारो का अपनी जे काबारो का आशिकদের গলা রিমালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বলাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসা ওই কবর দেশে যাইতে রঙিন কাপড় খুলে খুলে কাফনের কাপড় পরিতে আল্লাহুম্মা সাল্লি
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বতে কোন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। আলাউদ্দিন কে আছে? মাইকে সাউন্ড মিল করো। জালকুড়ি নাম কি জায়গার নাম করছি? খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিস্তি সুম্মা আজমিরি সঞ্জয় রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকে দ্বিতীয় বাৎসরিক ওয়াজ ও মিলাদ মাহফিল সম্মানিত সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম প্রধান সাহেব, আজকের মাহফিলে প্রধান অতিথি জালকোড়ের সম্মানিত কাউন্সিলর জনাব মোহাম্মদ ইসরাফিল প্রধান সাহেব, ইতিপূর্বে সুন্দর আলোচনা করেছেন ঐতিহ্যবাহী জালকুড়ি পশ্চিম উত্তর খিলতা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আলহাজ মাওলানা আসাদুল আল কাদেরী সাহেব, বাদ মাগরিব থেকে দরবারে তালিম দিয়েছেন আপনাদের অত্র এলাকার সন্তান কারি বসির আহমদ মোল্লা সাহেব সহ সম্মানিত ওলামায়ে কেরাম, মুরিবানে কেরাম, যুবক বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এদিকে আছেন, যে জায়গা আছে, যদি সুযোগ হয় এসে বসে যান। এই পাশে যারা আছে আয় বলে সমস্ত প্রশংসা ওই মালিকের দরবারে, যিনি আমাদেরকে শত ব্যস্ততার মাঝখানে জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হিসাবে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আমরা বেজান না খুশি? সকলে জবানটা খুলে কোন আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম আমাদের আকায়ে মাওলা হায়াতুন নবী, জিন্দা নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, যিনি আসমানের নবী, জমিনের নবী, আরশের নবী, লৌহের নবী, কলবের নবী, গ্রহের নবী, নক্ষত্রের নবী, জিনের নবী, ইনসানের নবী, স্বয়ং আল্লাহ পাকের নবী। মারহাবা কোন, যে নবীর উপরে সদা সর্বদা দুরূদ শরীফ পড়ে আল্লাহ। আমাদের নবীর উপর দুরূদ শরীফ পড়ে কে? শুধু একাই নয়, ফেরেশতা সকলকে নিয়ে। এই নবীর উম্মত হতে পেরে কি বেজার না খুশি? যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূল আল্লাহ দরবারে দরখাস্ত করেছে, বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে নবীর উম্মত বানাইছেন। সকলে আবার কোন আলহামদুলিল্লাহ। এই মাইকের সাউন্ডটা বিল্ডিংয়ে বাড়ি খায়, কোন দিক দিলে ভালো হয় বুঝালো? ওই যে মাইক সাউন্ডটা হরের দিক দেওয়া আছে নাকি? খাম্বার থেকে আল্লাহর ওলিদেরকে, যাদের উসিলায় বাংলাদেশ, ভারতের মানুষ, ভারতবর্ষের মানুষ মুসলমান ইসলামের ছায়াতলে আশ্রয় পেয়েছে, ওই সমস্ত আউলিয়া ইকরাম বুজুর্গানে দ্বীনের নেক নজর কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহর ওলিদের নেক নজর আমাদেরকে দান করে, সবাই কোন আমিন। এই মাহফিলটা এবছর দ্বিতীয় বছর চলতেছে। উরুসে গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিস্তি সুম্মা আজমির রহমতুল্লাহ আলাই। সাউন্ডটা একবার কমে গেছে। যিনি ভারতবর্ষের সুলতান, যাকে বলা হয়েছে ইসলাম প্রচারের দিক থেকে, ওনার হাতে প্রায় ৯৯ লক্ষ হিন্দু কালেমা পরে মুসলমান এবং চিস্তিয়া তরিকে বায়াত হয়ে গেছে। মাইকের সাউন্ড স্টেজ একবার কমে গেছে, যেমনি ঘুরাই দিলে মিট। যিনি দুনিয়াতে রেয়াজত সাধন করে ওলি হন নাই, তিনি হলেন মাদারজাত ওলি, মায়ের গর্ভ থেকে ওলি হয়ে দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তিনিও মাদারজাত ওলি, মায়ের গর্ভ থেকে অসংখ্য কারামত দেখিয়েছেন। আমার বাবারা, ভাইয়েরা, অলির মাহফিল যেখানে হয় সেখানে আল্লাহর অলির রুহানি নজর থাকে।
থাকে কি থাকে না? যদি মনে করে মাহফিলটা জালকুরি হচ্ছে, যদি সত্যিকারে খাজা গরিবে নওয়াজকে স্মরণ করে করা হয়ে থাকে, হুজুর গরিবে নওয়াজের নজর এই মাহফিলে আছে না নাই? জোরে কোন আছে না নাই? যারা এখানে আমরা আছি সকলে চেষ্টা করবেন আদব রক্ষার, সুন্দর আদবের সাথে বসার জন্য। উঠা বসা দয়া করে করবেন না, কথাবার্তা আসতে বললেন। আল্লাহ পাক শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে ধৈর্যের সাথে বসার তৌফিক দিক, সকলে কোন আমিন। পাশে কয়েল আছে, বন্ধ করো। আলাউদ্দিন মাইকের সাউন্ডটা একেবারে বন্ধ হয়ে গেছে। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি প্রেমাগুনে জলে মরি ওহে দয়াল রাব্বানা, আমরা জারি প্রেমে পাগল, তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় হারাম, আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় হারাম। স্বপনেতে দিবেন দেখা, স্বপনে দিবেন দেখা, হাবিবি দোজাহান নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। দেখা দিয়া শান্তি কর নবী, ফুরাও বাসনা। দেখা দিয়া শান্তি কর নবী, ফুরাও বাসনা। তোমার প্রেমে আমরা গোলাম, তোমার প্রেমে আমরা গোলাম, পাগল দিওয়ানা নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ কণ্ঠে কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, কোনো ভূমিকা নয়, ছোট্ট একটু আয়াতে কারিমার একটু অংশ তেলাওয়াত হয়েছে। ও বন্ধু, যে আয়াতের সাথে মুসলমান সকলে পরিচিত আছে, আছে না নাই? আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, এই পৃথিবীর জমিন থেকে মানুষ যখন চিরবিদায় নিয়ে যায়, যখন তাকে গোসল করায়া জানাজার নামাজ পড়ে শেষবারের মতো দোয়া করে বিদায় দিয়ে দেয়, লাশটা যখন কবরে নামায়
ওই কবরে নামাইবার পরে যখন বাঁশের ছাউনি দিয়ে মাটি দেওয়া আরম্ভ করে, এই দুনিয়ার মানুষ পড়তে থাকে মিনহা খালাকনাকুম, পরে কি পড়ে না? অফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা পড়ে আর 3টা মুষ্টি মাটি কবরের মধ্যে দেয়। আমার বাবারা, বন্ধুরা, এমন একটা মুহূর্ত আমাদের সামনে আসেনি? যাদের কাছে মাইকের আওয়াজ যায়, আওয়াজ দিয়ে কোন আসেনি? মাইকের লোকটা আলাউদ্দিন কই? সাউন্ডটা কিন্তু এখন মিল পেলাম না। বন্ধুরে আমার, এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে যখন কবরের বাসিন্দা এই দুনিয়ার জিন্দা লোকেরা তোমার আমার কবরের মধ্যে মাটি দিবে আর এই আয়াতে কারিমা তেলাওয়াত করবে মিনহা খালাকনাকুম। ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মাটির সারাংশ থেকে তোমাকে তৈরি করা হয়েছে। অফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরে তোমাকে যেতে হবে। অমিনহা নুখরিজুকুম, এই মাটি থেকে তোমাকে আবার বাহির করা হবে। তারাতান উখরা, মালিকের দরবারে দাঁড়াইয়া তোমার জিন্দেগির হিসাব দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যদি মনে করেন কবরে যাইতে হবে, হিসাব নিকাশ দিতে হবে, যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে, ধর্মীয় জলসার দাওয়াত যদি পেয়ে থাকেন, ও বন্ধু বলবো, মনে করব জীবনের শেষ মাহফিল মনে করে অন্তত পক্ষে হাজিরা দিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহফিলকে উসিলা করে আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে। জোরে বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। বাজার বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বললেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া, আয় হায় দয়া, দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান নামাজ রোজা ছাইরো না, হায় হায় মা বাবার খেদমতে বইল কম্বো। ও নামাজ রোজা ছাইরো না, বলেন মা বাবার খেদমতে বইল না। আমার নবীর মিলাদ ছাইরো না, আমার নবীর মিলাদ ছাইরো না। দয়াল নবী তোমায় বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ কণ্ঠে কোন আলহামদুলিল্লাহ। আমার বাবারা, ভাইয়েরা, ওই কবরের জীবন আখিরাতের পরকালের প্রথম স্টেশন, আলমে বারজাক কবরের জিন্দেগি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যেই লোকটা কবরের মধ্যে সারা পেয়ে যাবে, যেই লোকটা কবরের মুনকার নকির প্রশ্নের মধ্যে সঠিক জবাব দিতে পারবে, হাসরে মিজানে ফুলসেরাতে তার কোনো ভয় নাই। চিল্লায় কন্যা মারহাবা। মাইকের সাউন্ডটাকে মিল করতে পারবা? আমার বাবারা, ভাইয়েরা, ওই হাসরে মিজানে ফুলসেরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন
বিচার কার্য বসাবে, মিজানের পাল্লা বসাবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে জীবন দিয়েছি, আমি তোমাদেরকে মরণ দান করব। এই জীবন মরণের মাঝখানে যেইটুকু সময় দিয়েছি, আমি আল্লাহ দেখতে চাই তোমরা কারা আমার দরবারে উত্তম আমল নিয়ে হাজির হতে পারো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিশেষ করে বাচ্চাদেরকে সামনে বসায় দেন। আমাদের দরবারের মুরিদ যারা আছেন তারাও সামনে বসে যান। যারা মেহমান ওদেরকে চেয়ারে বসতে দেন, জায়গা যেহেতু হচ্ছে না। আমাদের দরবার শরীফ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, ওরে হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। যারা নবীর উম্মত, যারা মদিনাকে ভালোবাসেন, তাদের জবান যেন খোলা থাকে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা ও আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। মারহাবা কর। হযরত জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবী। এতবার দেখিয়াও তবু, এতবার দেখিয়াও কবু তৃপ্তি তাহার মিটল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, আরে হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, ও গিয়ে দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কালো হাবশি বেলালে ভালোবাসতো ওই পাগলে। কালো হাবশি বেলালে ওরে ভালোবাসতো ওই পাগলে। ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম বানাইল রাব্বানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে
ওরে হও না নবীর দিওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জোরে কন্না মারহাবা আরেকটু জোরে ইয়া রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে কনিয়া ওলি আল্লাহ আমার বাবারা ভাইরা এই পৃথিবীর সকলে মানুষ সবাই কিন্তু মুসলমান না এই পৃথিবীর সবাই মানুষ সবাই কিন্তু নবীর উম্মত না কি কল মুসলমান এক জিনিস নবীর উম্মত আরেক জিনিস খেয়াল করেন আলোচনার শুরু থেকে গভীরভাবে খেয়াল করেন লম্বা কোনো কথা হবে না ও বন্ধু তরিকতের মাহফিল সারমর্ম কিছু কথা সাবস্টেন্স কিছু কথা উপসংহার কিছু কথা আমার বাবারা ভাইয়ারা ইতিপূর্বে যিনি আলোচনা করেছেন আমার গরিবে নওয়াজের ধারাবাহিকভাবে সুন্দর বয়ান করেছেন ঠিক কিনা শরীয়তের বয়ান করেছেন পাশাপাশি তরিকতের বয়ান করেছেন আমি কিন্তু এশার নামাজ জালকুড়ি দাইসা পড়ছি আমার কাছে আলোচনা বড় ভালো লাগছে যেন শূন্য আছে বসে বসে শুনছি আমার বাবারা বন্ধুরা আলোচনা বেশি লাগে না ও বন্ধু আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল আল্লাহর হাবিব বলে তোমার ঈমানকে মজবুত করো সামান্য আমলে তোমার মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা এই নবীর উম্মত হওয়ার জন্য কত নবী রাসূল পাগল ছিল ও বন্ধু আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যার শারীরিক গঠন এবং বর্ণনা তৌরাতের মধ্যে ছিল জবুরের মধ্যে ছিল ইনজিলের মধ্যে ছিল আসমানি আর 100খানা সহিফা ছোট ছোট কিতাব ওগুলোর মধ্যে ছিল আমার নবীর প্রশংসা আমার নবীর বর্ণনা আল্লাহর হাবিব এই পৃথিবী থেকে যখন সাজাহিরিভাবে পর্দা করে রসুল পাকের পর্দা করার 3 দিন পরে একটা ইহুদি পাদ্রী এসেছিল পাদ্রী মানে হলো একজন ইহুদি আলেম ইহুদি পণ্ডিত ও বন্ধু যিনি তৌরাত জানতেন জবুর কিতাব জানতেন তৌরাত কিতাব পড়ে পড়ে খ্রিস্টানদেরকে বুঝাইতেন বন্ধুরা আমার খেয়াল করলেন একদিন গির্জার মধ্যে বৈশা তৌরাত কিতাব পড়তেছে কিতাবের মধ্যে দেখলেন 4 জায়গার মধ্যে আমার দয়াল নবীর নামে প্রশংসা আহম্মদ নামে একটা লোক দুনিয়ার জমিনে তাশরীফ আনবে এই লোকটা দুনিয়ার জমিনে কদম রাখলে আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার দূর হয়ে যাবে আমার নবীর প্রশংসা পাইয়া ও বন্ধু ওই ইহুদি পাদ্রী যে 4 জায়গার মধ্যে আমার নবীর প্রশংসা পাইছে